আজকে আমি বানাবো তরমুজের আইসক্রিম। কিভাবে বানাই তবে দেখে নাও। তরমুজটাকে টুকরো টুকরো করে কেটে নেব। এইভাবে যেটার সাহায্যে ঘষে ঘষে আমি তরমুজের রসটা বের করে নেব। আমার তরমুজের রসটা এবার বার হয়ে গেছে। তরমুজের রসটা বের করা হয়ে গেছে, এতটুকুনি হয়েছে। এবার আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব, দানাটা যাতে বেরিয়ে যায়। আমার ছাঁকনির সাহায্যে রসটা ছাঁকা হয়ে গেছে। আমি 1 মিনিট ফুটিয়ে নেব তরমুজের রসটাকে। চামচ অ্যারারুট আমি জল দিয়ে একটু গুলে নিয়েছি। এতে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। তরমুজটা কতটা মিষ্টি সেই অনুযায়ী চিনিটা দেবেন বন্ধুরা। আমি এখানে 4 চামচ চিনি দিলাম। আইসক্রিমটা একটু ঘন হওয়ার জন্য অ্যারারুটটা গুলে রেখেছি, দিয়ে দেব। স্বাদের জন্য আমি একটু লেবু দিয়ে দেবো, যাতে একটু টক টক ভাব হয়। দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়ে যাবো। দেখুন বন্ধুরা, আমার ঘন হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। রংটাও দেখেছো বন্ধু কি সুন্দর হয়েছে, এতে কোনো কালার ব্যবহার করিনি। ঢেলে আমি ঠান্ডা করে নেব। যাদের আইসক্রিম বসানোর জন্য আইসক্রিম মোল্ড নেই, তাদের এই গ্লাসে বসাবেন বন্ধুরা। কিভাবে সহজ পদ্ধতিতে গ্লাসে বসানো যায় আমি দেখিয়ে দিচ্ছি। গ্লাসের উপর ঢাকা দেওয়ার জন্য এরকম প্লাস্টিক আমি ছোট ছোট করে এইভাবে ঢাকা দেওয়ার জন্য আমি কেটে নেব গোল গোল করে। গ্লাসগুলো আমি থালার উপরে এইভাবে সাজিয়ে নিয়েছি। জুসটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবারে গ্লাসে আমি এইভাবে ভরে দেব। এবার আমি গ্লাসে দিয়ে দেব। এইভাবে গ্লাসের মুখে প্লাস্টিক দিয়ে আমি গার্ডার দিয়ে এইভাবে আটকে নেব। সব এইভাবে আটকে নেব। প্লাস্টিকের কাগজগুলো আমি ছুরি দিয়ে একটু একটু করে চিড়ে দেব এইভাবে। এবার আইসক্রিমের কাঠিগুলো এভাবে ঢুকিয়ে দেবো এর মধ্যে। এইভাবে আমি সব তৈরি করে নিয়েছি। এবার আমি 3 ঘন্টা ডিপ ফ্রিজে সেট হতে দেব। দেখুন বন্ধুরা, কি সহজ পদ্ধতিতে আইসক্রিমটা বসে গেছে। এইভাবে খুবই সহজ পদ্ধতিতে আইসক্রিমটা বানিয়ে নেবেন এইভাবে। নাও, সবাইকে একটা একটা করে দিলাম। নাও। দারুণ হয়েছে। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।